এভরিওয়ান, অপারেটিং সিস্টেম নিয়ে আজকের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মেমোরি ম্যানেজমেন্ট ইন অপারেটিং সিস্টেম। আমরা শুরুতে মেমোরি এবং মেমোরি ইউনিট নিয়ে কথা বলবো। দেন আমরা মেমোরি ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম কিভাবে মেমোরি ম্যানেজ করে, কিভাবে বাডি সিস্টেম কাজ করে এবং পেজিং টেকনিক কি, সেগমেন্টেশন কি বা ভার্চুয়াল মেমোরি কি, মেমোরি ইন্টারলিভিং, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা থাকবে। এছাড়াও কার্নেল কিভাবে মেমোরি অ্যালোকেট করে এবং সোয়াপ স্পেস, অপারেটিং সিস্টেমের সোয়াপ স্পেসটা কিভাবে কাজ করে, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিওটিতে আলোচনা থাকবে। তো ফার্স্ট আমরা শুরু করি মেমোরি আসলে কি। তো কম্পিউটারের মেমোরিকে আমরা হিউম্যান ব্রেইনের সাথে কম্পেয়ার করতে পারি, হিউম্যান ব্রেইন এবং লাইব্রেরির সাথে কম্পেয়ার করতে পারি। মানে হিউম্যান ব্রেইনের তো দুটো অংশ থাকে, একটা হচ্ছে তার স্থায়ী মেমোরি, আর একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। আমরা যেই মেমোরিটা ভুলে যাচ্ছি সেটা হচ্ছে অস্থায়ী মেমোরি, আর যেটা আমাদের ব্রেইনে একেবারে পার্মানেন্টলি আছে সেগুলো হচ্ছে স্থায়ী মেমোরি। তো কম্পিউটার মেমোরিও জাস্ট লাইক দ্যাট, অর্থাৎ তার একটা প্রাইমারি মেমোরি থাকবে এবং তার একটা সেকেন্ডারি মেমোরি থাকবে। প্রাইমারি মেমোরি হচ্ছে যেটা আমরা ভুলে যাব, মানে কুইকলি ভুলে যাব, ভেরি ফাস্ট, কিন্তু যখনই পাওয়ার অফ হয়ে যাবে তখন আমি এটা ভুলে যাব, মানে এখানে ডেটাগুলো মুছে যাবে। তো সেই হিসাবে আমরা র্যাম বলতে পারি, ক্যাশ রেজিস্টার, এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরির উদাহরণ হিসেবে বলা যায়। এবং সেকেন্ডারি মেমোরি হিসেবে আমরা বলতে পারি এইচডিডি, এসএসডি, সিডি, ক্লাউড, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি হিসেবে কাজ করে। এইটা মেইনলি পার্মানেন্ট মেমোরি বলতে পারি আমরা। এটা স্লোয়ার টু ফ্যাচ এবং এটার ক্যাপাসিটি অনেক ম্যাসিভ ক্যাপাসিটি আর কি। তো আমরা ফার্স্ট কোয়েশ্চেন যদি এইভাবে করি যে মেমোরি আসলে কি, তো মেমোরি হচ্ছে কম্পিউটার সিস্টেমে এমন একটা জায়গা যেখানে ডেটা স্টোর করা হয়, ডেটা এবং ইনস্ট্রাকশন স্টোর করা হয়, এবং এই ডেটা এবং ইনস্ট্রাকশন সিপিইউ ব্যবহার করে। তাহলে আমরা এটার ডেফিনেশনটা হচ্ছে একটু লিখি। সো মেমোরি হচ্ছে is a place where the computer stores data and instructions. So এই দুটো আবার ইউজ হবে used by the CPU. সো মেমোরিতে মেইনলি দুটো কাজ করা যায়, একটা হচ্ছে রাইটিং আর একটা হচ্ছে রিডিং। রাইটিং হচ্ছে কোনো কিছু আপডেট করা, কোনো কিছু স্টোর করা, কোনো কিছু লেখা, এগুলো হচ্ছে রাইটিং। আর রিডিং হচ্ছে কোনো ডেটা রিট্রিভ করা, সো এটা হচ্ছে রিডিং, ডেটা নিয়ে আসা, ডেটা রিড করা আর কি। সো এই দুটো অপারেশন হচ্ছে মেমোরিতে হয়। সো কয় ধরনের মেমোরি আছে আমরা অলরেডি তো বলে ফেলেছি যে মেমোরি হচ্ছে নর্মালি দুই ধরনের, একটা হচ্ছে আমরা বলছি প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ভোলাটাইল, নন ভোলাটাইল এরকমভাবেও বলা যায়। তো আমরা এখানে একটা ছবি আঁকবো মেমোরি নিয়ে। সো টাইপস অফ মেমোরি, সো মেমোরি হচ্ছে আমরা বলছি যে একটা হচ্ছে প্রাইমারি, আর একটাকে বলছি আমরা সেকেন্ডারি।
সেকেন্ডারি মেমোরি কারা কারা হতে পারে? ম্যাগনেটিক টেপস, ম্যাগনেটিক টেপস, টেপ, ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, ফ্ল্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি। আর প্রাইমারি মেমোরিটা আমরা একটু ছোট করে লিখব। প্রাইমারি মেমোরি হচ্ছে আবার দুই রকম, একটা ওকে আমরা বলি র্যাম, আরেকটাকে আমরা বলছি রম। র্যাম আবার দুই রকম, একটা হচ্ছে এস র্যাম, আরেকটা হচ্ছে ডি র্যাম। এই ডি র্যাম আবার চার রকম, একটা হচ্ছে এসডি র্যাম, এসডি র্যাম, ডিডিআর, ডিডিআরআর আর কি, এসডিআরএএম, আরেকটা হচ্ছে আরডিআরএম, আরডিআরএম। এই ডিডিআরটা আমরা বেশ পরিচিত, কারণ আমরা যখন কম্পিউটার সিস্টেম প্রসেসর বা কনফিগারেশন দেখি, সিস্টেম ইনফরমেশন দেখি, তখন আমরা দেখি যে র্যাম আসলে কোন ইয়াতে আছে, ডিডিআর কত। নর্মালি বর্তমানে ডিডিআর 4, 5 হচ্ছে সবচেয়ে লেটেস্ট, এগুলো বেশি চলে। সো এটা ডিডিআর 1 থেকে এরকম 4, 5 এরকম হইতে পারে। আবার এই রম, এগুলো নিয়ে আমরা অত ডিটেলস হচ্ছে বলবো না, কারণ এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের পার্ট না। এইটা ইন ডিটেলস পার্টটা আমরা কম্পিউটার আর্কিটেকচারে হচ্ছে আলোচনা করব। সো এটা হচ্ছে এম রম বলতে পারি এটা, আরেকটা হতে পারে পি রম, ইপি রম, ইপি রম, ই রম। প্রত্যেকটা নিয়েই ডিটেলস হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারে আলোচনা করা যাবে। যাই হোক, তো এই যে মেমোরি, এই মেমোরি হচ্ছে আমাদের, আবার মেমোরি একটা ডায়াগ্রামও আছে, লাইক কি কি হইতে পারে। ক্যাশ হইতে পারে, ক্যাশ এক ধরনের মেমোরি। ক্যাশ হচ্ছে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ফাস্ট। আবার র্যাম হইতে পারে, র্যামকে আমরা বলতেছি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাও কিন্তু টেম্পোরারি মেমোরি। এখানে যেমন দেখেন, এখানে হচ্ছে র্যাম হিসেবে এস র্যাম বা ডি র্যামের কথা বলা হয়েছে। ডি র্যাম হচ্ছে যেটা আমাদেরকে হচ্ছে কনস্ট্যান্ট রিফ্রেশিংয়ের মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে ডি র্যাম আর কি। আর এস র্যাম হচ্ছে আমাদের যখন ডেটা হোল্ড করবে, পাওয়ার যতক্ষণ থাকবে, কম্পিউটার যতক্ষণ অন থাকবে ততক্ষণ ডেটা হচ্ছে সে হোল্ড করবে, এরকম আর কি। রম হচ্ছে রিড অনলি মেমোরি। এইটা যেমন এখানে 4টা কথা বলা হয়েছে, পি রম, এম রম, এরকম অনেক আছে। তো এগুলো পার্মানেন্ট ইনস্ট্রাকশন লেখার জন্য এটা ইউজ হয় নর্মালি। এছাড়াও ভার্চুয়াল মেমোরি আছে, সেকেন্ডারি মেমোরি, এইচডিডি, এসএসডি, ডিভিডি, এগুলো তো বলেছি আমরা। মেমোরি ইউনিট হিসেবে আমরা কি ইউজ করি, আমাদের একদম আমরা মনে আছে যে বিট মানে 0 অথবা 1, এটা মেমোরির একটা ইউনিট। নিবল হচ্ছে, আপনি বলতে পারেন এটা হচ্ছে 4 বিটস, নিবল হচ্ছে 4 বিটস। আর বাইট হচ্ছে 8 বিটস। এরকম কেবি আছে, কিলোবাইট, এমবি আছে, মেগাবাইট, দেন জিবি, গিগাবাইট, টিবি, টেরাবাইট, পিবি, মেবি পেটাবাইট, হোয়াটএভার ইট ইজ, আমার খেয়াল নেই। ইবি হচ্ছে আই ডোন্ট নো, এক্সাবাইট প্রবাবলি, জেডবি এরকম হতে পারে। এগুলো খুবই লার্জ ডেটার জন্য ইউজ হয় আর কি, ডেটা প্রকাশের জন্য ইউজ হয়। সো এটা জেডবি, জেটাবাইট, ইয়োটোবাইট এরকম হতে পারে। এগুলো হচ্ছে মেমোরি ইউনিট আর কি। তো আমরা একটা মেমোরি হায়ারার্কি তৈরি করব, স্পিড ভার্সেস ক্যাপাসিটি, এগুলোর একটা তুলনা করার জন্য।
ওকে, memory hierarchy. Memory hierarchy. এবং আমি এটা বলতেছি স্পিড ভার্সেস ক্যাপাসিটি। ফার্স্ট হচ্ছে আমাদের রেজিস্টার, এটা সিপিইউতেই থাকে, এটাকে আমরা সিপিইউ ব্রেইন বলতে পারি, সিপিইউ ব্রেইন। দেন আমরা মানে এটা হচ্ছে ফাস্টেস্ট বাট স্মলেস্ট, ফাস্টেস্ট আবার স্মলেস্ট। ক্যাশ হচ্ছে এটাও রেজিস্টার থেকে ছোট, রেজিস্টার থেকে একটু বিগার, বাট এটাও ফাস্টেস্ট। এরপরে হচ্ছে র্যাম, দেন এসএসডি বা এইচডিডি, নর্মালি এসএসডিটা বেশি ফাস্ট। দেন ক্লাউড বা এক্সটার্নাল যে স্টোরেজগুলো আছে, এক্সটার্নাল স্টোরেজ। এখানে এই যে আমরা একটা হায়ারার্কি করলাম, এই যে হায়ারার্কিটা করা হলো, এখানে এইটা সবচেয়ে ফাস্ট আর এই এক্সটার্নাল স্টোরেজটা সবচেয়ে স্লো, কিন্তু এইটার রেজিস্টারের ক্যাপাসিটি সবচেয়ে কম, আবার এক্সটার্নাল স্টোরেজের ক্যাপাসিটি সবচেয়ে বেশি। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি, আমরা সিপিইউর যত কাছে যেতে থাকবো সেটা তত বেশি ফাস্টার হতে থাকবে, এবং কিন্তু এক্সপেন্সিভ হবে এবং স্মলার হবে। আর সিপিইউ থেকে যত দূরে যেতে থাকবে সেটা সেই মেমোরিটা সবচেয়ে স্লোয়ার হবে এবং আস্তে আস্তে চিপার হতে থাকবে এবং আস্তে আস্তে লার্জার হতে থাকবে। সো এইটাই ছিল আমাদের মেমোরি নিয়ে আলোচনা। এবারে আমরা আলোচনা করব মেমোরি ম্যানেজমেন্ট ইন অপারেটিং সিস্টেম। এটা একটা হোটেলের সাথে চিন্তা করতে পারেন। হোটেল ম্যানেজার কি করে? হোটেল ম্যানেজার এটা ডিসাইড করে যে কোন গেস্ট কোন রুম পাবে, কখন গেস্ট লিভ করবে, এটা ট্র্যাক রাখে, এবং সে তার পুরো হোটেলের যত কিছু আছে সব কিছু ম্যানেজ করে। তো এক্ষেত্রে আমরা এই গেস্টগুলোকে একটা প্রসেস বলতে পারি, অর্থাৎ প্রসেস কখন মেমোরি পাবে, প্রসেস কখন মেমোরি ফ্রি করবে, এবং মেমোরি এমপ্টি স্লট, মেমোরি কি ওভারক্রাউডেড হয়ে যাচ্ছে কিনা, এই সব কিছু ডিল করবে অপারেটিং সিস্টেম। তাহলে মেমোরি ম্যানেজমেন্টটা কেন দরকার, এই প্রশ্নটা জরুরি। সো ওয়াই মেমোরি ম্যানেজমেন্ট? মেমোরি ম্যানেজমেন্টে কী করে? মূলত অ্যালোকেট করে, মেমোরি অ্যালোকেট অথবা ডিঅ্যালোকেট করে, এবং ট্র্যাক রাখে যে কোন মেমোরি, কোন পার্টস অফ মেমোরি কাকে দেওয়া হইলো, এই ব্যাপারগুলো ট্র্যাক রাখে। সো কিপ ট্র্যাক অ্যান্ড প্রিভেন্ট ফ্রেগমেন্টেশন হচ্ছে ওয়েস্টেজ অফ মেমোরি। এটা দুই রকম হতে পারে, এটা সম্পর্কে আমরা একটু পরে আবার বিস্তারিত জানব। সো প্রিভেন্ট ফ্রেগমেন্টেশন, এটা হচ্ছে ওই যে আমাদের মেমোরিতে স্মল চাঙ্ক ওয়েস্ট হচ্ছে কি না, এগুলা সে প্রিভেন্ট করে, এবং পুরো মেমোরি হচ্ছে এফিশিয়েন্টলি ইউটিলাইজ করে। সো ইউটিলাইজ এফিশিয়েন্টলি। সো এইগুলো হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, এই কারণে মেমোরি ম্যানেজমেন্ট হচ্ছে প্রয়োজন। তো মেইন মেমোরিটা কি? মেইন মেমোরি হচ্ছে, যদি হোটেল অ্যানালজিটা আবার দিই, এটা হচ্ছে হোটেল রুমস, যেখানে গেস্ট অ্যাক্টিভলি স্টে করতেছে। মানে আমরা যদি এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে প্রাইমারি মেমোরি, অর্থাৎ র্যাম। তার মানে এটা ভোলাটাইল মানে ডেটা লস্ট হয়ে যাবে যখন পাওয়ার অফ হয়ে যাবে। কিন্তু সেকেন্ডারি মেমোরি বা সেকেন্ডারি স্টোরেজ থেকে এটা ফার্স্ট। সো মেইন মেমোরি নিয়ে তো আমরা আলোচনা করেছি। এবার আমরা একটু দেখব লজিক্যাল ভার্সেস ফিজিক্যাল অ্যাড্রেস নিয়ে। লজিক্যাল, একটু লিখি এটা,
লজিক্যাল ভার্সেস physical address. Okay, so logical addressটা কি? লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে একটা নাম্বার বলতে পারেন বা একটা অ্যাড্রেস যেটা সিপিইউ তৈরি করে, আর ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে অ্যাকচুয়াল অ্যাড্রেস, মেমোরির অ্যাকচুয়াল অ্যাড্রেস। আমরা একটা ছবি আঁকবো, ছবির মাধ্যমে এটা একটু দেখব। ধরেন এটা হচ্ছে আমাদের সিপিইউ এবং এটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। ধরেন এটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। এইখানে একটা নাম্বার আছে, ধরেন 1400, ধরেন 1400 নাম্বার আছে। এটাকে আমরা রিলোকেশন রেজিস্টার বলতে পারি, মানে এটার নাম হচ্ছে ধরেন রিলোকেশন রেজিস্টার। এবং এই পাশে ধরেন এটা হচ্ছে আমাদের মেমোরি। এবার সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো, লেটস সে এটা 366। এইটা এই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এই 14000-এর সাথে এটা অ্যাড হয়ে এটা কনভার্ট হয়ে এই 1436 হয়ে গেল। এইটাই হচ্ছে আমরা বলতেছি ফিজিক্যাল অ্যাড্রেস। এটা হয়তো মেমোরির কোনো একটা সেলকে নির্দেশ করতেছে, হয়তোবা। তো মেমোরি ম্যানেজমেন্টে কি হয়? মেমোরিতে অনেক সময় লোড করতে হয়, অনেক সময় লিঙ্ক করতে হয়। তার মানে এখানে লোডিং এবং লিঙ্কিংয়ের ব্যাপার আছে। লোডিং এবং লিঙ্কিংয়ের ব্যাপারটা কি? লোডিং আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে স্ট্যাটিক লোডিং বলছি আমরা, আরেকটাকে ডাইনামিক লোডিং বলছি। এটা আমরা হোটেল অ্যানালজি দিয়ে খুব ভালো বুঝতে পারবো। যেমন গেস্টের যে লাগেজকে আমরা প্রোগ্রাম চিন্তা করতে পারি। গেস্টের যে লাগেজ, সেটা যদি মানে গেস্টের যত লাগেজ আছে, এন্টায়ার লাগেজ আমরা যদি রুমে একবারে নিয়ে আসি, তখন সেটাকে আমরা বলতে পারি স্ট্যাটিক লোডিং। আর ডাইনামিক লোডিং হচ্ছে যখন আমাদের প্রয়োজন হবে তখন নিয়ে আসব, যতটুকু প্রয়োজন হবে ততটুকু নিয়ে আসব, তখন সেটাকে আমরা বলতেছি ডাইনামিক লোডিং। এটা আবার আমাদের স্পেস হচ্ছে বাঁচায় দেয়। স্ট্যাটিক লিঙ্কিং আছে, ডাইনামিক লিঙ্কিংও আছে। স্ট্যাটিক লিঙ্কিং হচ্ছে যখন হোটেল অ্যানালজি দিয়েই যদি বলি, ধরেন গেস্ট তার যত রিকোয়ার্ড আইটেম আছে সবই ব্যাগের মধ্যে রাখছে, মানে যত কিছু আছে সব একটা ব্যাগেই আছে, এটা হচ্ছে স্ট্যাটিক লিঙ্কিং। আর ডাইনামিক লিঙ্কিং হচ্ছে যখন ছোট ছোট ধরেন গেস্ট হচ্ছে ছোট ছোট নোট রাখছে এবং আরও এক্সট্রা আইটেম হচ্ছে তার প্রয়োজন হচ্ছে, তখন সেটা ডাইনামিক লিঙ্কিংয়ের মধ্যে পড়ে যায়। তো একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সোয়াপিং, যে সোয়াপিং আসলে কি। ধরেন হোটেল হচ্ছে ফুল, এই হোটেলে কোনো জায়গা নাই, তখন কি হবে? তখন আরেকটা হোটেলে যেতে হবে, রাইট? সো জাস্ট লাইক দ্যাট, মেমোরি যখন ফুল হয়ে যাবে তখন অপারেটিং সিস্টেম সেকেন্ডারি মেমোরি থেকে টেম্পোরারিলি সেকেন্ডারি মেমোরি ইউজ করবে। অর্থাৎ তার প্রাইমারি মেমোরি যখন ফুল হয়ে যাবে তখন টেম্পোরারিলি সে সেকেন্ডারি মেমোরির কিছু অংশ ইউজ করবে। এইটা হচ্ছে আমরা বলছি সোয়াপিং। তো সোয়াপিংয়ের একটা ছবি আঁকি আমরা। সোয়াপিং, ধরেন এটা ওএস, এটা মনে করেন ইউজার স্পেস, এটা মনে করেন মেইন মেমোরি, এটা আমাদের এবং এটা আমাদের সেকেন্ডারি মেমোরি। এখানে আসলে দুইটা হয়, একটা হচ্ছে সোয়াপ ইন হয় আর একটা হচ্ছে সোয়াপ আউট হয়। ধরেন এটা হচ্ছে সোয়াপড ইন,
না, সোয়াপড আউট মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, এটা মনে করেন প্রসেস 1। আর এটা প্রসেস 2, এটা মনে করেন সোয়াপড ইন। তো এই সোয়াপের কাজটা করে, অর্থাৎ যখন মেইন মেমোরি ফুল হয়ে যাবে তখন সেকেন্ডারি মেমোরি হচ্ছে ইউজ করতে হবে। তো আমরা এবার একটা ডায়াগ্রাম আঁকবো যেখানে আমরা দেখব মেমোরি কিভাবে ম্যানেজ করা যায়, কি কি টেকনিক হচ্ছে আছে মেমোরি ম্যানেজমেন্টের। সো memory management techniques. এটা নর্মালি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ইউনি প্রোগ্রামিং বা মনো প্রোগ্রামিং, আর একটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। তো এই মাল্টি প্রোগ্রামিং হচ্ছে দুই রকম হয়, একটা হচ্ছে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন আর একটা হচ্ছে নন কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন। এটা আবার দুই রকম, একটা হচ্ছে কন্টিজিয়াস মেমোরি allocation, another one হচ্ছে নন কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন। তো এই কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন আবার দুই রকম, একটা হচ্ছে সিঙ্গেল কন্টিজিয়াস অ্যালোকেশন আর একটা হচ্ছে পার্টিশন অ্যালোকেশন। এগুলো আমরা একটু পরেই একটু ব্রিফলি দেখব। সিঙ্গেল কন্টিজিয়াস অ্যালোকেশন আর একটা হচ্ছে পার্টিশনস অ্যালোকেশন। নন কন্টিজিয়াস হচ্ছে আবার তিন রকম, একটা হচ্ছে পেজড মেমোরি ম্যানেজমেন্ট, দেন হচ্ছে সেগমেন্টেড মেমোরি ম্যানেজমেন্ট, another one হচ্ছে সেগমেন্টেড মেমোরি ম্যানেজমেন্ট উইথ পেজিং। segmented memory management with paging। তো আমরা মেমোরি অ্যালোকেশনের যে টেকনিকগুলো দেখেছি সেটা নিয়ে একটু কথা বলি। এখানে ইউনি প্রোগ্রামিং বা মনো প্রোগ্রামিংয়ের কথা বলেছি। এইটা কি? মনো প্রোগ্রামিং হচ্ছে যখন আমি হোটেল অ্যানালজি আবার দিই, লেটস সে একজন মাত্র গেস্ট অ্যাট এ টাইম স্টে করতে পারবে। তো মনো প্রোগ্রামিংটা এরকমই, অর্থাৎ একজনকেই অ্যালোকেট করা হবে, একটা প্রসেসকেই অ্যালোকেট করা হবে। এটা খুবই সিম্পল, কিন্তু এখানে হিউজ অ্যামাউন্ট অফ স্পেস হচ্ছে ওয়েস্ট হয়। মনে করেন আপনার মেমোরি আছে 100 জিবি, আপনার প্রসেসর লাগবে 5 জিবি, 5 জিবিকেই দিলেন, তাহলে বাকি 95 জিবি তো অলস রয়ে গেল, আইডিয়াল থাকলো, তাহলে আপনার মেমোরি ওয়েস্ট হলো না? এক্স্যাক্টলি। অ্যানাদার ওয়ান হচ্ছে ফিক্সড পার্টিশনিং। এই যে পার্টিশনিং টেকনিক, এখানে ফিক্সড পার্টিশনিং হতে পারে, অর্থাৎ আমরা হোটেলের রুমগুলোকে ফিক্সড সাইজ রুমে ডিভাইড করে ফেলতে পারি। তো কিছু রুম বড় হবে, তো এখানেও কিছু সমস্যা আছে, কিছু রুম অনেক বড় হতে পারে, কিছু রুম অনেক ছোট হতে পারে। তো এখানেও স্পেস ওয়েস্টের সুযোগ আছে। আবার এখানে দেখেন অ্যালোকেশনের ক্ষেত্রে কন্টিজিয়াস এন্ড নন কন্টিজিয়াসের ব্যাপার আসছে। কন্টিজিয়াস হচ্ছে ধরেন পাশাপাশি
আর নন কন্টিজিয়াস হচ্ছে পাশাপাশি না, এরকম একটা সিচুয়েশন। তো কন্টিজিয়াসের ক্ষেত্রে যেটা হয়, এখানে এটা বেশ সহজ, কিন্তু এখানে এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন হয়। সো এই এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন আমরা এগুলা ইন ডিটেলস হচ্ছে জানবো একটু পরেই। এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন হচ্ছে, ধরেন ব্যাপারটা হচ্ছে, ধরেন একটা আরেকটা, ধরেন দুইটা প্রসেস আমরা একটা ছবির মাধ্যমে এই ফ্রেগমেন্টেশনটা হচ্ছে দেখব একটু পরেই। আপাতত জাস্ট এতটুকু বলে রাখি যে এখানে এক্সটার্নাল ফ্রেগমেন্টেশন হতে পারে। আর নন কন্টিজিয়াস তো আমরা অলরেডি বলেছি যে পেজিং টেকনিক বা সেগমেন্টেশন টেকনিক। পেজিং টেকনিক এটা হচ্ছে অ্যাভেলেবল বিভিন্ন ফ্রেম, ফিক্সড সাইজ অফ পেজ থাকবে, সেখানে প্রসেস মেমোরি পাবে। সেগমেন্টেশন হচ্ছে পুরো মেমোরিকে হচ্ছে পুরো সেগমেন্ট করবে, আলাদা আলাদা ভাগ করা হবে বিভিন্ন টাইপ অনুযায়ী। মনে করেন আমি যদি হোটেল অ্যানালজি দিই, হোটেলের যত ক্লোথস আছে সব, মনে করেন কোডিংয়ের জন্য একটা পার্ট থাকবে, ডেটার জন্য একটা অংশ থাকবে, স্ট্যাক আরেকটা অংশ থাকবে, এরকম আলাদা আলাদা পার্টে ভাগ করে ফেলা, এটা হচ্ছে সেগমেন্টেশন। তো আমরা একটু ফ্রেগমেন্টেশনটা দেখি। ফ্রেগমেন্টেশনটা খুবই বার্নিং ইস্যু। ফ্রেগমেন্টেশন হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আমরা বলছি ইন্টারনাল, আর একটাকে আমরা বলছি এক্সটার্নাল। তো ইন্টারনাল আর এক্সটার্নাল কি সেটা হচ্ছে আমরা একটু দেখি। ইন্টারনাল হচ্ছে আমরা একটা ছবি আঁকি, ছবির মাধ্যমে এটা ভালো বোঝা যাবে। লেটস সে এটা একটা মেমোরির অংশ, এইটুকু হচ্ছে ইউজড। একটা প্রসেসকে অ্যালোকেট করা হয়েছে, অ্যালোকেটেড পার্টিশন বলতে পারি এতটুকু। মনে করেন এতটুকু হচ্ছে একটা অ্যালোকেট পার্টিশন কোনো একটা প্রসেসের জন্য, মনে করেন প্রসেস 1। এইটুকু সে ইউজ করতেছে, কিন্তু এইটুকু আনইউজড অবস্থায় আছে। এইটাই হচ্ছে আমরা বলছি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ তাকে যতটুকু দেওয়া হয়েছে ততটুকু সে ইউজ করতে পারছে না, ওয়েস্ট হচ্ছে কিছু অংশ। আর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনে আমরা আরেকটা ছবি হচ্ছে দিচ্ছি। লেটস সে এটা একটা মেমোরি সেল, এটা ইউজড, এটা আবার ফ্রি, এটা ইউজড, ধরেন এটা ইউজড, ধরেন এটা ফ্রি, ইউজড। এই যে অনেকগুলা ইউজড, কিন্তু এই যে এই দুইটা অংশ ফ্রি মাঝখানে পড়ে গেল, এই দুটো তো ওয়েস্ট হচ্ছে। এইটাকে আমরা বলছি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনই আমি বলছি যে কন্টিজিয়াস অ্যালোকেশনে এই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের দেখা দেয়, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দেখা দেয়। তো মেমোরি অ্যালোকেশনের স্ট্র্যাটেজি কি হবে আমাদের, এটা নিয়ে একটু আলোচনা করি। মেমোরি অ্যালোকেশন স্ট্র্যাটেজি। মেমোরি অ্যালোকেশন স্ট্র্যাটেজি। ফার্স্ট ফিট হচ্ছে যেই জায়গা সবচেয়ে মানে এইভাবে চিন্তা করতে পারি যে ধরেন অনেকগুলা জায়গা আছে, আমাদের অনেকগুলা মেমোরি স্পেস আছে, যেটা সবচেয়ে ফার্স্টেই যেটা ফিট করবে সেটাই তাকে দেওয়া হবে। আর এটা হতে পারে বেস্ট ফিটটা এটা হচ্ছে আমরা সবসময় অপটিমাইজেশনের দিকে যাব, অর্থাৎ কত কম স্পেস দেওয়া যায়
অর্থাৎ কত মানে আমাদের ওয়েস্টেজ কত কমানো যায় সেই দিকে যখন যাব তখন সেটা হচ্ছে বেস্ট ফিট। আরেকটা হচ্ছে ওয়ার্স্ট ফিট। ওয়ার্স্ট ফিট হচ্ছে অনেক বড় একটা জায়গা দিয়ে দিলাম কিন্তু তার লাগতেছে কম, ফলে বিশাল পরিমাণ অংশ ওয়েস্টেজ হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্স্ট ফিট। আরেকটা হচ্ছে নেক্সট ফিট। নেক্সট ফিট হচ্ছে লাইক দ্য ফার্স্ট ফিট, কিন্তু আমরা হচ্ছে ওই যে অ্যালোকেটেড যে পজিশনগুলো আছে সেগুলো সার্চ করতে থাকবো, যখনই নেক্সট এমটি ফ্রি স্লট পাবো সেটাই হচ্ছে আবার অ্যালোকেট করে দিব। সো এটা হচ্ছে এরকম কাইন্ড অফ। সো এটাই ছিল আমাদের পেজিং, সেগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন অর্থাৎ মেমোরি ম্যানেজমেন্ট ইন অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা। এবারে আমরা আলোচনা করব বাডি সিস্টেম। মেমোরি অ্যালোকেশনের একটা টেকনিক হচ্ছে বাডি সিস্টেম। তো এটা এখানে কি করে, এখানে মেইনলি একটা মেমোরি ব্লককে ইকুয়াল সাইজে স্প্লিট করা হয়। হাউ ইট ওয়ার্কস, লেটস রাইট সামথিং। how it works. মেমোরি হচ্ছে ডিভাইড করা হয় 2 এর পাওয়ার অনুযায়ী। মেমোরি ব্লক, memory divided into blocks of power 2 like 1 KB, 2 KB, 4 KB, not 3 KB, 8 KB, 8 KB, 16 KB, like this. অর্থাৎ এখানে প্রসেস কি করে, প্রসেস হচ্ছে মেমোরি রিকোয়েস্ট করে। সিস্টেমের কাজ হচ্ছে তার জন্য সবচেয়ে স্মলেস্ট ব্লক খুঁজে বের করা যেটা তার জন্য এনাফ, এবং যদি ব্লকটা অনেক বেশি লার্জ হয়ে যায় তখন সেইটাকে স্প্লিট করে আমরা দুটো বাডিজ মানে দুটো ভাগে ভাগ করে ফেলতে পারব। এবং যখন সেটা ডিলোকেশন হয়ে যাবে, প্রসেস যখন রিসোর্স রিলিজ করবে তখন বাডি হচ্ছে ফ্রি হয়ে যাবে, তখন সেটাকে আবার মার্জ করে আমরা একটা লার্জার ব্লক হচ্ছে তৈরি করতে পারবো। সো এইভাবে এটা কাজ করে। তো আমি এটা একটু লিখি এখানে, প্রসেস রিকোয়েস্ট মেমোরি, প্রসেস রিকোয়েস্ট মেমোরি, এবং সিস্টেম কি করে, সিস্টেম finds the smallest block big enough, মানে তার জন্য বিগ এনাফ আর কি। এবং যদি ব্লক বড় হয়ে যায় তখন সেটাকে স্প্লিট করা এবং ডিলোকেশনে সেটাকে আবার মার্জ করা। লেটস সে আপনার মেমোরি আছে 128 KB, প্রসেসের হচ্ছে 18 KB লাগবে, তাহলে 18 KBর নেক্সট পাওয়ার 2 কত, 32, 16 দিয়ে কিন্তু হচ্ছে না, 32 দিয়ে হচ্ছে। সো তাকে আমরা 32 KB ব্লক হচ্ছে অ্যালোকেট করব। তাহলে এখানে এই 32 KB যদি অ্যালোকেট করা হয় তাহলে 12 KB সেখানে আবার ফ্রি থাকবে। হ্যাঁ, 32 KB করে যদি অ্যালোকেট করা হয় আর কি, 32 64 64 কি আবার 32 এরকম করে করে হচ্ছে আগাতে হবে আর কি। যাই হোক, লেটস সে আমাদের ব্লক হচ্ছে 128 KB একটা মেমোরি আছে, এবং আমরা হচ্ছে তার নেক্সট আমাদের যে প্রসেস তার হচ্ছে 18 KB লাগবে। প্রসেস মনে করেন প্রসেস 1-এর 18 KB লাগবে, তো এটার নেক্সট 2 পাওয়ার হচ্ছে 32 KB। তো তাকে 32 KB আমরা হচ্ছে ব্লক আকারে তাকে দিয়ে দিতে পারবো, অ্যালোকেট করতে পারবো। সো এটা হচ্ছে বাডি সিস্টেম। তো হোয়াট আর দ্য টাইপস অফ বাডি সিস্টেম? টাইপস অফ
বাডি সিস্টেম। তো এটা বাইনারি বাডি হতে পারে, বাইনারি বাডি সিস্টেম, বিএস বলছি। বাইনারি বাডি সিস্টেমে হচ্ছে আমরা যেটা করি 2 এর পাওয়ার অনুযায়ী আমরা স্প্লিট করি। আরেকটা আছে ফিবোনাকি বাডি সিস্টেম। ফিবোনাকি যে সিরিজটা আছে সেই সিরিজ অনুযায়ী, অর্থাৎ 16, 32, মানে ফিবোনাকি সাইজ 48, 80 এরকম আর কি। আচ্ছা, ফিবোনাকি সিরিজটা ছিল এরকম 0, 1, 1, 2, 3, 5, 8, অর্থাৎ তার প্রিভিয়াস 2 এলিমেন্টস যোগ করে হচ্ছে পরের এলিমেন্টটা গঠন করে। আর ওয়েটেড, আরেকটা আছে ওয়েটেড বা টার্সিয়ারি বাডি। ওয়েটেড বা টার্সিয়ারি বাডি, এটা হচ্ছে বিভিন্ন স্পেশাল সিস্টেম আর কি। এটা বিভিন্ন অপটিমাইজেশন টেকনিক করে কিছুটা ভ্যারিয়েশন আনা হয় এখানে। তো আমরা ওই যে মেমোরি 128 কেবির কথা যেটা বললাম, তো এটা তো আমরা স্প্লিট করতে পারি। ধরেন 128 কেবিকে, ধরেন 128 কেবি আপনার আছে, তো এটাকে যদি আমরা ইকুয়াল দুইটা ভাগে ভাগ করি তাহলে 64 কেবি একটা ইয়াতে পড়বে, আরেকটাতে 64 কেবি। তো এটাকে যদি আবার আমরা স্প্লিট করি তখন এটা হচ্ছে 32, এটা হচ্ছে 32, এবং এই 32কে আমরা হচ্ছে অ্যালোকেট করে দিব, কারণ প্রসেসর তো লাগবে 32। তাহলে ফ্রি থাকবে কি, এটা ফ্রি থাকবে এবং এটা ফ্রি থাকবে। এবং প্রসেস যখন তার কাজ শেষ করে ফেলবে, ডিঅ্যালোকেট করে দিব আমরা মেমোরি, তখন আবার সেটা 64তে ব্যাক চলে আসবে। তো এখানে এই বাডি সিস্টেমের অ্যাডভান্টেজটা কি? বাডি সিস্টেমের এখানে খুব ফাস্ট অ্যালোকেশন করা যাচ্ছে এবং ডিঅ্যালোকেশনটাও খুবই ফাস্ট এবং মার্জিংটাও সহজ, এবং এক্ষেত্রে ফ্রেগমেন্টেশনটা হচ্ছে কমে যাচ্ছে এবং এটার ইমপ্লিমেন্টেশনও সহজ। কিন্তু এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, কারণ আমরা কিন্তু 2 এর পাওয়ার অনুযায়ী আমরা হচ্ছে সাইজ নিচ্ছি। আমরা কিন্তু আগেই বলছিলাম প্রসেসটার 18 কেবি প্রয়োজন ছিল, আমি কিন্তু তাকে 16 কেবি দিতে পারি নাই, 20 কেবি দিতে পারি নাই, আমাকে তাকে দিতে হয়েছে 32 কেবি, যেহেতু আমি 2 এর পাওয়ার অনুযায়ী যাচ্ছি। 2, 5 হচ্ছে 32। সো সেই হিসেবে এখানে ইন্টারনাল ফ্রেগমেন্টেশনের একটা ব্যাপার চলে আসে। সো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, এবং এটা যদি আমাদের একটা কোনো প্রসেসর যদি ভ্যারিয়েবল সাইজ মেমোরি দরকার হয় তাহলে এটা আসলে আইডিয়াল না। তো এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হতে পারে। সো এটা বাডি সিস্টেমটা খুবই ইন্টারেস্টিং। এটাই ছিল বাডি সিস্টেম নিয়ে আলোচনা। এবারে আমরা কথা বলবো পেজিং ইন অপারেটিং সিস্টেম। আমরা খুবই সিম্পলি এই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করব। আমাদের কিছু কি কনসেপ্ট এখানে প্রয়োজন। একটা হচ্ছে যে এখানে পেজ বলতে আমরা কি বোঝাচ্ছি। পেজ হচ্ছে ফিক্সড সাইজ ব্লক, কোনো একটা প্রোগ্রামের ফিক্সড সাইজ অফ ব্লক, অর্থাৎ ভার্চুয়াল মেমোরিকে কোনো একটা প্রোগ্রাম যেই ফিক্সড সাইজ অফ ব্লকে ডিভাইড করে সেটাই হচ্ছে পেজ। সো আমি এটা এভাবে বলতে পারি, এটা হচ্ছে ফিক্সড সাইজ ব্লক অফ এ প্রোগ্রাম, সো এটা ভার্চুয়াল মেমোরি, ভিএম বলতে পারি। আর এখানে আরেকটা টপিক হচ্ছে ফ্রেম হচ্ছে আমরা র্যামকে, ফিজিক্যাল মেমোরিকে যখন ফিক্সড সাইজ অফ ব্লকে ডিভাইড করব তখন সেটাকে বলবো ফ্রেম। সো ফিক্সড সাইজ অফ ব্লক ইন ফিজিক্যাল মেমোরি, যাকে আমরা আসলে র্যাম বলছি।
এছাড়াও পেজ টেবিল থাকবে, পেজ টেবিল। পেজ টেবিল হচ্ছে মানে এইটার কাজ হচ্ছে পেজগুলোকে, প্রত্যেকটা পেজকে কোনো একটা ফ্রেমে ম্যাপ করা। অর্থাৎ এটার কাজ হচ্ছে ম্যাপস ইচ পেজ টু আ ফ্রেম। এখানে আরেকটা টার্ম আমাদের লাগবে, সেটা হচ্ছে MMU, যেটাকে আমরা বলতেছি মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। MMU সম্পর্কে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এটা হচ্ছে এমন একটা হার্ডওয়্যার যেটা লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে ট্রান্সলেট করে। সো এটা হচ্ছে একটা হার্ডওয়্যার which translate logical address to physical address. এক্ষেত্রে লজিক্যাল অ্যাড্রেসটা ভার্চুয়াল অ্যাড্রেস বলতে পারি আর কি। সো হাউ পেজিং ওয়ার্কস অ্যাকচুয়ালি, তো আমরা এবার স্টেপ বাই স্টেপ দেখব যে পেজিং আসলে কিভাবে কাজ করে। হাউ পেজিং ওয়ার্কস, how paging works। এক্ষেত্রে ফার্স্টে প্রোগ্রামকে পেজে নিতে হয়, অর্থাৎ প্রোগ্রামের জন্য যে মেমোরি সেটাকে ডিভাইড করে করে পেজে কনভার্ট করে ফেললাম। প্রোগ্রামগুলোকে ব্লক বাই ব্লক আকারে ভাগ করলাম, অর্থাৎ পেজ আকারে, এবং র্যামকে ফ্রেম আকারে আমরা নিয়ে গেলাম। সো এটা হচ্ছে ডিভাইড মেমোরি পার্ট। দেন ওএস কি করে, ওএস হচ্ছে রিকোয়ার্ড পেজগুলোকে অ্যাভেলেবল ফ্রেমের কাছে নিয়ে যায়। আর তখন পেজ টেবিলটা হচ্ছে হেল্পার হিসেবে কাজ করে। পেজ টেবিল তখন রেকর্ড করে যে কোন পেজের জন্য কোন ফ্রেমটাকে হচ্ছে দেওয়া হয়েছে, এবং সিপিইউ হচ্ছে সেই অ্যাড্রেস ট্রান্সলেট করে। সিপিইউ যেটা করে, সিপিইউ হচ্ছে পেজ নাম্বারের সাথে একটা অফসেট অ্যাড করে দেয়। এক্ষেত্রে পেজ নাম্বারটা ইউজ করা হয় ফ্রেম খুঁজে বের করার জন্য, আর অফসেটটা হচ্ছে ওই ফ্রেমের কোন অংশে ম্যাপ করা হবে সেই এক্স্যাক্ট লোকেশনটার জন্য অফসেট ইউজ করা হয়। আর যদি র্যামে ওই পেজটা না পাওয়া যায় তখন পেজ ফল্ট হবে, তখন আবার ডিস্ক বা সেকেন্ডারি মেমোরি থেকে লোড করে নিয়ে আসতে হবে, তখন আবার এটা স্লো প্রসেস হয়ে যাবে। সো আমরা একটু স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে লিখি। ফার্স্টে first divide memory বলতে আমরা বলতেছি যে প্রোগ্রামগুলোকে আমরা বিভিন্ন পেজেস নিয়ে যাব এবং র্যামকে ডিভাইড করে ফ্রেমস নিয়ে যাব। both same size। দেন আমরা পেজগুলোকে হচ্ছে লোড করব, লোড পেজেস। তো এখানে ওএস কি করে, ওএস হচ্ছে রিকোয়ার্ড পেজগুলোকে কোনো অ্যাভেলেবল ফ্রেমে হচ্ছে নিয়ে যায়। ওএস পুটস required pages into any available frames, and page table যেটা করে, page table হচ্ছে এটা রেকর্ড ম্যাপিং করে, ওর কাজ হচ্ছে রেকর্ড ম্যাপিং করা। রেকর্ড ম্যাপিং অর্থাৎ কোন পেজটা কোন ফ্রেমে ম্যাপ করা হয়েছে সেটা। অ্যাড্রেস ট্রান্সলেশন, এটা নিয়ে একটু বিস্তারিত বলতে হবে। অ্যাড্রেস ট্রান্সলেশন এটা হচ্ছে পরবর্তী ধাপ। এখানে সিপিইউ অ্যাড্রেস হচ্ছে জেনারেট করে কিভাবে, পেজ নাম্বার
পেজ নাম্বার দেয় প্লাস অফসেট দেয়। এক্ষেত্রে আমি বলছি যে পেজ নাম্বারটা খুঁজে বের করে ফ্রেমকে, আর সেই ফ্রেমের কোন এক্স্যাক্ট লোকেশনে এটা ম্যাপ হবে সেটা হচ্ছে অফসেট। আর যদি পেজ র্যামে না পাওয়া যায় তখন ডিস্ক থেকে হচ্ছে লোড হবে। সো এইটা হচ্ছে দ্যাটস হাউ পেজিং ওয়ার্কস। তো আমরা রিয়েল বিভিন্ন ওয়ার্ল্ড উদাহরণ দিতে পারি চাইলে, আমরা অত ডিটেলস এখন ওইভাবে দেখব না। আমরা একটা ডায়াগ্রাম হচ্ছে আঁকি, ডায়াগ্রাম হচ্ছে দেখি একটা ডায়াগ্রাম ড্র করা উচিত, দেখি। ওকে, ওকে, ওএস র্যামকে বা আমরা বলতেছি মেইন মেমোরিকে, মেইন মেমোরি এটা হচ্ছে কালেকশন অফ ফ্রেমস আর কি, অনেকগুলো ফ্রেমে সে ডিভাইড করতেছে। ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, এইভাবে ধরেন ফ্রেম এন পর্যন্ত সে এইভাবে ডিভাইড করতেছে। তো এইটা এই কাজটা ওএস লেটস সে ওএস করতেছে। অ্যান্ড প্রসেসকেও হচ্ছে আমরা বিভিন্ন পেজে ডিভাইড করে ফেলতেছি, পুরো একটা প্রসেসকে। ধরেন এটা পেজ 1, পেজ 2, এইভাবে ধরেন পেজ এন, এগুলো হচ্ছে পেজেস। তো এই ম্যাপিংটা হয় এরকমভাবে, ধরেন এটা ম্যাপ করা হলো ফ্রেম 1 সাথে। সো এরকম আর কি, এটা হচ্ছে ম্যাপিং। তো এই যে পেজিং, এটা কেন করতেছি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ? পেজিংয়ের ক্ষেত্রে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে হয় না, এবং বিভিন্ন মেমোরিতে যে স্ক্যাটার্ড ফ্রি মেমোরি থাকে সেগুলো খুব এফিশিয়েন্টলি ইউজ করা যাচ্ছে, কারণ এখানে তো কোনো নির্দিষ্ট কন্টিজিয়াস হইতে হবে এমন কোনো কথা নাই। আমার যেই মেমোরিটা এমটি আছে, যেই মেমোরি স্লটটা ফাঁকা আছে সেইটাই নিতে হবে, এখানে কন্টিজিয়াসের ব্যাপার নাই। সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের তো কোনো এখানে সুযোগ নাই, এবং এটার ভার্চুয়াল মেমোরি ইউজ করা বেশ ইনক্রিজ করে আর কি, এফিশিয়েন্ট ইউজ হয়, এবং এটার সোয়াপিংও বেশ ইজি, এবং সিকিউরিটি এবং আইসোলেশনটাও বেশ ভালো হয়। কিন্তু এটার বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কিন্তু হতে পারে, অর্থাৎ আমি যদি ফ্রেম সাইজটা বড় হয় তাহলে তো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হতেই পারে। অনেক সময় লাস্ট পেজ সেটা হচ্ছে ওয়েস্ট স্পেস হয়ে যায়, এবং এছাড়াও এই সিস্টেমে পেজ টেবিল মেনটেন করতে হয়, এটা একটা ওভারহেড, এক্সট্রা মেমোরি প্রয়োজন হচ্ছে, এবং এই বারবার কিন্তু আমাকে টেবিলে চেক করতে হচ্ছে, লুক মানে খুঁজে বের করার একটা কাজ করতে হইতেছে, ফলে এটা স্লোয়ার এক্সেস বলা যেতে পারে। এবং যদি আমরা কোনো ফ্রেম, কোনো একটা পেজ র্যামে না পাই তখন তো পেজ ফল্টস হবে, তখন আবার ডিস্ক থেকে সেটা নিয়ে আসতে হবে, সেটাও একটা স্লো পেজ, স্লো সিস্টেম। আবার আমাদের এখানে কিছু কমপ্লেক্স হার্ডওয়্যার ইউজ করা হয়, যেমন এমএমইউ, টিএলবি, রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, এগুলো তো ইউজ করতে হয় এখানে। সো এখানে ডিসঅ্যাডভান্টেজও হচ্ছে আছে। সো আমি যদি খুব সংক্ষেপে বলি যে পেজিং হচ্ছে একটা প্রোগ্রামকে অনেকগুলা পেজে ডিভাইড করা, এবং এই পেজগুলোকে র্যামের ফ্রেমে স্থান দেওয়া, এবং এখানে একটা পেজ টেবিল থাকবে যেটা এই ট্র্যাকগুলো রাখবে যে কোন পেজ কোন ফ্রেমে আছে, এটা ট্র্যাক রাখবে একটা টেবিল। সো এটা আসলে মানে খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমরা ইন ফিউচার হচ্ছে সেগমেন্টেশন নিয়ে আলোচনা করব। সো এটাই ছিল পেজিং সম্পর্কে আলোচনা। এবারে আমরা সেগমেন্টেশন ইন অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলবো। সো ফার্স্ট প্রশ্ন হচ্ছে সেগমেন্টেশন কি? সেগমেন্টেশন হচ্ছে প্রোগ্রামকে বিভিন্ন চাঙ্কে বা সেগমেন্টে হচ্ছে ভাগ করা, এবং এই ভাগটা ভেরিয়েবল সাইজ হবে। আমরা পেজিংয়ে দেখেছি একই কাজ ভাগ করা কিন্তু ফিক্সড সাইজ ছিল,
সেগমেন্টেশনে পেজিং থেকে এটাই হচ্ছে পার্থক্য, যে এটাও প্রোগ্রামকে ডিভাইড করবে চাঙ্কস, ভেরিয়েবল সাইজ চাঙ্কসে, এবং প্রত্যেকটা সেগমেন্ট একটা প্রোগ্রামের যে লজিক্যাল ইউনিটগুলো আছে, লাইক কোড সেকশন, ডেটা সেকশন, স্টেক, হিপ, এগুলা হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টে হচ্ছে থাকবে, আলাদা আলাদা সেগমেন্ট থাকবে। এবং এই সেগমেন্টেশন হচ্ছে একটা মেমোরির ইউজারের লজিক্যাল ভিউ দেয়, মেমোরির লজিক্যাল ভিউ দেয় আর কি। যাই হোক, আমরা এটা একটু ইজি ডেফিনেশনটা হচ্ছে একটু লিখে ফেলি। segmentation হচ্ছে divide program into variable sized chunks, বা আমরা এটাকে বলতেছি সেগমেন্ট। এবং প্রত্যেকটা সেগমেন্ট, ইচ সেগমেন্ট হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন অংশ হচ্ছে এটা কন্টেইন করবে, লাইক কোড, স্ট্যাক, ডেটা, হিপ, এবং এটা ভেরিয়েবল সাইজড, এবং ইউজারের একটা লজিক্যাল ভিউ দেয়, gives the users logical view of memory. তো কত ধরনের সেগমেন্টেশন হতে পারে? সেগমেন্টেশন জেনারেলি দুই রকম হয়, একটা হচ্ছে সিম্পল সেগমেন্টেশন আর একটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি সেগমেন্টেশন। সিম্পল সেগমেন্টেশন আর একটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি সেগমেন্টেশন। সিম্পল সেগমেন্টেশনটা কি? প্রত্যেকটা মানে একটা প্রসেসের প্রত্যেকটা সেগমেন্ট যখন মেমোরিতে লোড হবে সেটা হচ্ছে সিম্পল সেগমেন্টেশন। আর ভার্চুয়াল মেমোরি সেগমেন্টেশন হচ্ছে সেগমেন্ট লোড হবে অন ডিমান্ডে, দ্যাটস দ্য ডিফারেন্স। এবং পেজ টেবিলের মতো সেগমেন্টেশনেও একটা টেবিল হচ্ছে মেনটেন করতে হয়, আমরা বলি সেগমেন্ট টেবিলে কি থাকে? বেজ অ্যাড্রেস থাকে, বেজ অ্যাড্রেসকে আমরা বলতেছি কোন র্যামের কোনো একটা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস। সো স্টার্টিং অ্যাড্রেস অফ সেগমেন্ট ইন র্যাম। এবং আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে লিমিট, অর্থাৎ সেগমেন্টের লেন্থ কত হবে, লেন্থ অথবা সাইজ অফ দ্য সেগমেন্ট। এখানে অ্যাড্রেস ট্রান্সলেশনটা কিভাবে হয় সেটা একটু দেখি। অ্যাড্রেস ট্রান্সলেশন, সিপিইউ হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে সেগমেন্ট নাম্বার থাকবে এবং অফসেট থাকবে। তো ফার্স্ট সিপিইউ যেটা করে, ও হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। এই লজিক্যাল অ্যাড্রেসে কি কি থাকতেছে? সেগমেন্ট নাম্বার থাকতেছে এবং অফসেট থাকতেছে। এখানে এই সেগমেন্ট নাম্বারটা মেইনলি ইউজ হচ্ছে সেগমেন্ট টেবিলে, যে সেগমেন্ট নাম্বারটা সেগমেন্ট খুঁজে বের করতে ইউজ হচ্ছে নর্মালি। আর অফসেট হচ্ছে
একটা কন্ডিশন চেকিংয়ে ইউজ হয়। লাইক আমি যদি এটা একটু লিখি যে অফসেট যদি আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে সেগমেন্ট নাম্বারটা হচ্ছে বেজ অ্যাড্রেস খুঁজে বের করে। বেজ অ্যাড্রেস কোনো একটা সেগমেন্টের, অফ আ সেগমেন্ট। আর অফসেট হচ্ছে লিমিটের সাথে একটা কন্ডিশন চেক করে। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তার মানে সেগমেন্ট পাওয়া গেছে, আর যদি ট্রু না হয় তার মানে সেগমেন্টেশন ফল্ট। আর ফিজিক্যাল অ্যাড্রেসটা ট্রান্সলেট হয় এইভাবে, ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে বেজ অ্যাড্রেস প্লাস অফসেট। সো এইটাই হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। সো আমি এইভাবে বলতে পারি যে সেগমেন্ট আসলে 2 ডাইমেনশনাল লজিক্যাল অ্যাড্রেসকে 1 ডাইমেনশনাল একটা ফিজিক্যাল অ্যাড্রেসে নিয়ে যায়। তো এটা কেন করতেছি, মানে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ সেগমেন্টেশন? সেগমেন্টেশনে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা হচ্ছে কমে আসে। কেন কমে আসে? কারণ সেগমেন্ট সাইজ হচ্ছে অ্যাকচুয়াল মডিউল সাইজের মতো হয় এই কারণে, এবং এটার ওভারহেড কম। পেজিংয়ে পেজ টেবিল ছিল, কিন্তু সেগমেন্ট টেবিল হচ্ছে পেজ টেবিল থেকেও স্মার্টার। পেজ টেবিলে শুধু ম্যাপ থাকতো, কিন্তু সেগমেন্ট টেবিলে বেজ অ্যাড্রেস তো আছেই, আবার সাইজও আছে। আবার লজিক্যাল গ্রুপিং, এখানে লজিক্যালি গ্রুপ করা যাচ্ছে সেগমেন্টেশনে। যেমন কোডের জন্য একটা সেকশন, ডেটার জন্য একটা সেগমেন্ট, স্ট্যাকের জন্য একটা সেগমেন্ট, এরকম সেপারেট আলাদা আলাদা সেগমেন্ট ইউজ করা যাচ্ছে। এটা ফ্লেক্সিবিলিটি আছে, কারণ পেজিংয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে ফিক্সড সাইজ ছিল, কিন্তু সেগমেন্টেশনের ক্ষেত্রে তো ভ্যারিয়েবল সাইজ। সো ফ্লেক্সিবিলিটি আছে, এবং এটা প্রোটেকশন ভালো দেয়, কারণ প্রত্যেকটা সেগমেন্টের একটা নিজস্ব লিমিট আছে। কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা এরকম যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা এখানেও সম্ভব, এবং যদিও আমরা বলতেছি সেগমেন্ট টেবিল হচ্ছে পার্টিশন টেবিল, পেজ টেবিল থেকে স্মার্টার, কিন্তু এটাও একটা ওভারহেড, এবং অনেক সময় এটা স্লোয়ার অ্যাক্সেস, কারণ এখানে দুইটা লুকআপস করতে হয়। একটা হচ্ছে সেগমেন্ট টেবিল, দেন হচ্ছে মেমোরি, এবং এটা ইমপ্লিমেন্টটা কিছুটা কমপ্লেক্স, এবং যখন সেগমেন্টেশন ফল্ট হয় তখন তো সেগমেন্ট অ্যাক্সেস হচ্ছে ইনভ্যালিড হয়ে যাচ্ছে। সো এইটাই ছিল সেগমেন্টেশন নিয়ে আলোচনা। সেগমেন্টেশন আর পেজিংয়ের মধ্যে আমরা যদি এক কথায় একটা পার্থক্য বলি, সেগমেন্টেশন হচ্ছে মানে পেজিং হচ্ছে ইকুয়াল সাইজ, আর সেগমেন্টেশন হচ্ছে আনইকুয়াল সাইজ। আর ভিউয়ের কথা যদি চিন্তা করি, পেজিং হচ্ছে ওএস ভিউ, আর সেগমেন্টেশন হচ্ছে ইউজার ভিউ। দ্যাটস ইট। এবার আমরা আলোচনা করব ভার্চুয়াল মেমোরি ইন অপারেটিং সিস্টেম। সো ভার্চুয়াল মেমোরি কি? ভার্চুয়াল মেমোরি হচ্ছে ইলিউশন অফ লার্জ মেমোরি, অর্থাৎ প্রসেস হচ্ছে, ধরেন র্যাম প্রসেস হচ্ছে, তার যে র্যাম সেটা দিয়েও হচ্ছে না, আরও মেমোরি লাগবে। তখন সেকেন্ডারি মেমোরি বা ডিস্ক থেকে ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করার মাধ্যমে তাকে র্যাম দেওয়া হবে, এবং এইটা ম্যানেজ করা হয় এমএমইউ এর মাধ্যমে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। এটার মেইন অবজেক্টিভটা কি তাইলে? ভার্চুয়াল মেমোরির প্রোগ্রাম হচ্ছে রান করতে পারে যেই প্রোগ্রামগুলার মেমোরি নিড লার্জার দ্যান র্যাম, এবং মাল্টি প্রোগ্রামিং সাপোর্ট করে, এবং এটা মেমোরি ইউটিলাইজেশন খুব ভালো হয়, ইমপ্রুভ হয়। তো মানে প্রোগ্রাম হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস ইউজ করে, আর এই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট সেই ভার্চুয়াল অ্যাড্রেসকে ট্রান্সলেট করে ফিজিক্যাল অ্যাড্রেসে নিয়ে যায়। এবং যদি পেজ বা সেগমেন্ট র্যামে না থাকে তাহলে পেজ ফল্ট, তখন অপারেটিং সিস্টেম হচ্ছে ডিস্ক থেকে সেটা লোড করে নিয়ে আসবে। সো কী কী ধরনের
টাইপ হইতে পারে ভার্চুয়াল মেমোরির ক্ষেত্রে সেটা হচ্ছে একটু দেখি আমরা। টাইপস অফ ভার্চুয়াল মেমোরি। এক্ষেত্রে পেজিং একটা টাইপ, এটা আমরা অলরেডি আগে একবার পড়ে ফেলেছি। সেগমেন্টেশনও আমাদের হয়ে গিয়েছে। সেগমেন্টেশন, পেজিং সবই কিন্তু ভার্চুয়াল মেমোরি টেকনিক। সোয়াপ স্পেস। তো এখানে পেজ ফল্ট হয় অনেক সময়, যখন পেজ মেমোরিতে পাওয়া যায় না তখন হচ্ছে সোয়াপ হয়। তো এই পেজিংয়ের কিছু পলিসি আছে, পেজিং পলিসি বলছি আমরা। পেজিং পলিসি একটা হচ্ছে ফেচ পলিসি, মানে কখন পেজ নিয়ে আসতে হবে। দেন রিপ্লেসমেন্ট পলিসি, কখন পেজ রিমুভ করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন অ্যালগোরিদম হচ্ছে কাজ করে, যেমন ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিস্ট রিসেন্টলি ইউজ, অপটিমাল, এরকম নানা রকম অ্যালগোরিদম হচ্ছে এখানে কাজ করে। অ্যানাদার ওয়ান হচ্ছে প্লেসমেন্ট পলিসি, অর্থাৎ কোথায় র্যামের কোথায় হচ্ছে পেজ রাখা হবে, এরকম আর কি। তো এই ভার্চুয়াল মেমোরির বেনিফিটসটা আমরা একটু লিখি। ভার্চুয়াল মেমোরি বেনিফিটস হচ্ছে প্রোগ্রাম রান করতে পারে লার্জার দ্যান অ্যাপ দেন র্যাম, এবং এটা মাল্টি প্রোগ্রামিং সাপোর্ট করে। হচ্ছে সাপোর্ট করে। মেমোরি আইসোলেশন, সিকিউরিটি, মেমোরির এফিশিয়েন্ট ইউজ, বাট এটা কিছু স্লোয়ার, মানে লিমিটেশন আছে এই অর্থে যে র্যামের তুলনায় ডিস্ক অনেক বেশি স্লোয়ার, এবং ডেটা লসেরও ব্যাপার থাকে, কারণ সোয়াপিংয়ের সময় যদি কখনো ক্র্যাশ হয় তখন ডেটা লস হয়ে যেতে পারে। এবং এটা ম্যানেজ করা ওএসের জন্য একটা ওভারহেড। তো আমরা একটা পার্থক্য দেখব ভার্চুয়াল মেমোরির সাথে ফিজিক্যাল মেমোরির একটা ডিফারেন্স। তো আমরা একটা টেবিল তৈরি করি। ফিচার ভার্চুয়াল মেমোরি, ফিজিক্যাল মেমোরি। ভার্চুয়াল মেমোরির ডেফিনেশন হচ্ছে এটা মানে অ্যাবস্ট্রাকশন ইউজিং ডিস্ক আর কি, আর ফিজিক্যাল মেমোরি অ্যাকচুয়াল হার্ডওয়্যার, র্যাম আর কি, অ্যাকচুয়াল হার্ডওয়্যার আমরা র্যাম বলছি। আর এটা লোকেশন, ভার্চুয়াল মেমোরি লোকেশন হচ্ছে ডিস্কে। এখানে ডিস্ক বলতে আমরা এইচডিডি বা এসএসডি বোঝাচ্ছি। আর ফিজিক্যাল মেমোরির লোকেশন হচ্ছে মাদারবোর্ড। স্পিডের কথা যদি চিন্তা করি তাহলে ভার্চুয়াল মেমোরি হচ্ছে স্লোয়ার, আর ফিজিক্যাল মেমোরি হচ্ছে ফাস্টার। আর ক্যাপাসিটির কথা যদি চিন্তা করি, ভার্চুয়াল মেমোরি ক্যাপাসিটি হচ্ছে লার্জার, আর ফিজিক্যাল মেমোরি ক্যাপাসিটি হচ্ছে লিমিটেড। এবং কস্টের কথা যদি আসে তাহলে এটা হচ্ছে চিপার, আর এই ফিজিক্যাল মেমোরি হচ্ছে এক্সপেন্সিভ। ভোলাটিলিটি আর কি,
কথা যদি দেখি তাহলে এটা নন ভোলাটাইল আর এটা ভোলাটাইল। সো এইভাবে আমরা এগুলো বলতে পারি। সো আমরা যদি এক লাইনে বলি যে ভার্চুয়াল মেমোরি ওএসকে ক্ষমতা দেয় ডিস্ক ইউজ করার অ্যাজ অ্যান এক্সটেনশন অফ র্যাম, মানে র্যামে যখন আর হচ্ছে না তখন ডিস্কের কোনো একটা পোর্শনকে র্যামের মতো বানায় নেওয়া, এটা হচ্ছে কাজটা ওএস করে। কিন্তু এখানে আমাদের আসলে যখন বিগার প্রোগ্রাম হবে, মাল্টিটাস্কিং হবে, তখন আসলে ট্রেড অফের দিকে যেতে হবে। সো এটাই ছিল ভার্চুয়াল মেমোরি। অর্থাৎ মাল্টিপল ইভেনলি এইভাবে হতে পারে আর কি। ও এই আম্মু সাউন্ড কমাও। না, আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচ এখানেই আছে। বের হইতেছে, সিবিটা ধরে নিয়ে আসছি।
মেমোরি ইন্টারলিভিং, তাই তো? আচ্ছা, এবার আমরা আলোচনা করব মেমোরি ইন্টারলিভিং কি এই বিষয়টি নিয়ে। মেমোরি ইন্টারলিভিং হচ্ছে এমন একটা টেকনিক যে টেকনিকে মেমোরি ডিভাইড করা হয় মাল্টিপল মডিউলসে। তো এটা হচ্ছে জাস্ট মেমোরি ডিভিশন টেকনিক আর কি। সো আমরা যদি একটু ফর্মাল ডেফিনেশনটা এইভাবে লিখি যে এটা একটা টেকনিক অফ ডিভাইডিং memory into multiple modules so that successive memory, এই কথাগুলো আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। successive memory address are mapped to different modules. সো এটা কিভাবে করা যায়? এটার দুইটা টাইপ আছে। আমরা হচ্ছে একটু এটা লিখি যে টাইপস অফ ইন্টারলিভিং। ওয়ান হচ্ছে আমাদের কনজিকিউটিভ ওয়ার্ড ইন এ মডিউল। তো এখানের যে ডেটা এগুলা হচ্ছে, আচ্ছা এটা এইভাবে থিওরি না পড়ে আমি জাস্ট ধরেন একটা মেমোরি 4টা মডিউলে ভাগ করা হয়েছে। লেটস সে মডিউল 1, মডিউল 2, মডিউল 3 অ্যান্ড মডিউল 4, এবং আমাদের নাম্বার আছে লেটস সে 16টা এবং সাকসেসিভ। তাহলে ধরেন সাকসেসিভ নাম্বারগুলা 10, 20 মানে ইন অর্ডারে 30, 40 একটা মডিউলে দিলাম, 50, 60, 70, 80 আরেকটা মডিউলে দিলাম, 90, 100, 101, 120, 130, 140, 150 and 160 এগুলো আমরা আরেকটা মডিউলে দিলাম। তোমরা দেখেন এখানে সাকসেসিভগুলো একটা মডিউলে মানে সিকুয়েন্সিয়ালি একটা মডিউলে হচ্ছে স্টোর করা হয়েছে, দেন আরেকটা মডিউলে যাওয়া হয়েছে। এইটা হচ্ছে কনজিকিউটিভ ওয়ার্ড ইন এ মডিউল। 10-এর পরে 20 কিন্তু এখানে দেওয়া হয় নাই,
20 এই মডিউলেই রাখা হয়েছে। আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে কনজিকিউটিভ ওয়ার্ড ইন কনজিকিউটিভ মডিউল। কনজিকিউটিভ ওয়ার্ড ইন কনজিকিউটিভ মডিউল। কনজিকিউটিভ মডিউল এটা কেমন? লেটস সে আমাদের আগের উদাহরণে যদি আসি, আমাদের লেটস সে 3টা মডিউল আছে। এক্ষেত্রে 10, 20, 30 এই যে কনজিকিউটিভলি না, যে এটা রাউন্ড রবিন স্টাইলে অ্যাক্রস দ্য মডিউলে এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। দেন এখানে 40, 50, 60 এরকম যদি হয়, তখন সেটা হচ্ছে কনজিকিউটিভ ওয়ার্ড ইন এ কনজিকিউটিভ মডিউল। তো মেমোরি ইন্টারলিভিংটা আমাদের কেন প্রয়োজন? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ? এই কেন প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। এটা প্রয়োজন, এটা এক্সেস টাইম ইমপ্রুভ করে। সো ইমপ্রুভড এক্সেস টাইম কিভাবে? কারণ আমাদের মেমোরিতে যেহেতু ডেটাগুলো একটা অর্ডারে সাজানো, সো অ্যাক্সেস করা আমাদের জন্য সহজ হবে। এবং এটা প্যারালিজমকে সাপোর্ট দেয়। মাল্টিপল মডিউল হচ্ছে রিকোয়েস্ট সাইমালটেনিয়াসলি সার্ভ করতে পারে, ফলে আমাদের সিপিইউ ইউটিলাইজেশন হচ্ছে বেটার হবে। সো আমরা এখানে বলতে পারি প্যারালেলিজম সাপোর্ট দেয় এবং এটা এফিশিয়েন্ট মেমোরি ইউজেস। এফিশিয়েন্ট মেমোরি ইউজেস। সো এটাই ছিল মেমোরি ইন্টারলিভিং সম্পর্কে আলোচনা। এবারে আমরা আলোচনা করব পেজ রিপ্লেসমেন্ট ইন অপারেটিং সিস্টেম। আমরা যখন পেজিং টেকনিক হচ্ছে অ্যাপ্লাই করি, তখন পেজ ফল্ট হচ্ছে দেখা দেয় যদি ওই পেজটা মেমোরিতে না থাকে। আবার এমনও হতে পারে যে আমাদের যে ফ্রেম আছে সেই ফ্রেমে কোনো ফ্রি পেজ নাই, তখন পেজকে রিপ্লেস করতে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম হচ্ছে লাগবে। পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম এটা ডিসাইড করে যে কোন পেজকে ফ্রেমে রিপ্লেস করতে হবে। সো এখানে বেশ কিছু কমন পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে, আমরা এগুলো উদাহরণের মাধ্যমে শিখব। সো আমাদের ফার্স্ট হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। লেটস সে আমাদের একটা স্ট্রিং আছে এরকম 1 3 0 3 5 6 6 3। এটাকে আমরা রেফারেন্স স্ট্রিং বলছি, বা আমরা এটাকে পেজও বলতে পারি। এবং আমাদের ফ্রেম আছে হচ্ছে 3টা। আমাদের ফ্রেম আছে 3টা। লেটস সে আমাদের ফ্রেম আছে 3টা। ওকে, সো আমরা একটা টেবিল রাখি 3টা ফ্রেমের। ফার্স্ট এটা নিয়ে যদি কাজ করি, এই 1 কি টেবিলে আছে, ফ্রেম আছে? নাই। সো এইটা হচ্ছে পেজ ফল্ট বা পেজ মিস। 3 কি আছে? 3ও নাই। সো 3 এটাও হচ্ছে মিস। আবার আমি যদি 0-র কথা দেখি, 0 হচ্ছে নাই, এটাও একটা মিস বা পেজ ফল্ট। ফার্স্ট ইন ফার্স্ট আউট হচ্ছে যে প্রথমে আসবে সেই আগে যাবে, অর্থাৎ রিপ্লেস দ্য ওল্ডেস্ট পেজ ইন মেমোরি। সো এটাকে আমরা বলতে পারি replaces the oldest page in memory. Alright. Now এখন যদি 3 আসে, 3 কি আছে? Yes, 3 আছে। তার মানে এটা একটা হিট, মানে এই পেজ মেমোরিতে পাওয়া গেছে। 5 কি আছে? না, নাই। তার মানে এটা মিস। তাহলে এখন এটা কাকে রিপ্লেস করবে? 1কে রিপ্লেস করবে। কেন? কারণ 1 হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট। সো 1কে রিপ্লেস করে 5 চলে আসলো। সো এটা মিস ছিল। এবার 6 আসলো। 6ও কি এখানে আছে? নাই। তার মানে এটাও একটা মিস। কিন্তু এখন কাকে রিপ্লেস করবে? এখানে সবচেয়ে ওল্ডেস্ট কে?
3, তাহলে 3কে রিপ্লেস করবে। সো 5 6 0। এবার আবার 3 আসছে, 3 কি আছে? নাই। 3 তাহলে কাকে রিপ্লেস করবে? 3 হচ্ছে 0কে রিপ্লেস করবে। এটাও একটা মিস। তাহলে এখানে টোটাল মিস হচ্ছে আমরা 6টা মিস পেলাম। তাহলে পেজ ফল্ট হচ্ছে 6 এখানে। পেজ ফল্ট হচ্ছে 6, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আবার আরেকটা অ্যালগরিদম আছে, এটা হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এখানে আমরা এমন পেজকে রিপ্লেস করব যেই পেজ হচ্ছে মানে ফিউচারে লংগেস্ট টাইম ধরে ইউজ হবে না এমন। এটা হচ্ছে অনেকটা ফিউচারিস্টিক অ্যালগরিদম। সো আমি যদি এটাকে একটু এইভাবে বলি, replaces the page that won't be used for the longest future কথাটা ইম্পর্টেন্ট, future duration। এটা প্র্যাকটিক্যাল না, বাট এটা বেঞ্চমার্ক হিসেবে চিন্তা করা যায়। মানে এটা ফিউচার নলেজ যেহেতু লাগে, সো এটা আসলে প্র্যাকটিক্যাল না। তো আমাদের একটা স্ট্রিং যদি এরকম হয়, লেটস সে 7 0 1 2 0 3 0 4 2 3 0 3 2 3 এরকম যদি হয়, এবং আমাদের ফ্রেম যদি 4টা থাকে, লেটস সে আমরা একটা টেবিল তৈরি করি, আমাদের ফ্রেম আছে 1টা 2টা 4টা। 7 এর ক্ষেত্রে তো এটা মিস, ও এর ক্ষেত্রে সরি 0 এর ক্ষেত্রে এটাও তো মিস, রাইট? সো 7 ও 1 এর ক্ষেত্রে 7 ও 1, 2 এর ক্ষেত্রে 7 ও 1 2, এগুলো সবগুলোই হচ্ছে মিস। এবার 0 যখন আসবে, 0 এর ক্ষেত্রে কি হবে? 0 এর ক্ষেত্রে 0 কিন্তু অলরেডি আছে, তার মানে এটা হিট। 0 অলরেডি আছে। 3 তো নাই, রাইট? আচ্ছা 3 নাই, তাহলে 3 দিয়ে রিপ্লেস করতে হবে। এখন কাকে রিপ্লেস করব? এখানে 4টা আছে, 7 0 1 2। 7 ফিউচারে আর কোথাও আসে নাই। 0 কি আসছে। 1 কি আসে নাই। 2 কি আসছে। সো আমরা 7 অথবা 1কে হচ্ছে রিপ্লেস করতে পারবো। সো আমরা এটা লেটস সে আমরা হচ্ছে 7কে না রিপ্লেস করে আমরা 1কে রিপ্লেস করে দিলাম। আচ্ছা আমরা 7কে রিপ্লেস করে দিলাম। সো লেটস সে এটা হচ্ছে 3। ওকে, নাও ইট বিকামস 3 0 1 2। এবার 0 এর কথা যদি আসে, 0 তো অলরেডি আছে, সো এটা একটা হিট। 3 0 1 2 হিট মানে হচ্ছে যেই পেজটা পাওয়া যাচ্ছে। 4 এর কথা যদি দেখি, 4 হচ্ছে রিপ্লেস করতে হবে, কারণ 4 তো এখানে নাই, 4কে দিয়ে রিপ্লেস করতে হবে। সো এখন কাকে দিয়ে রিপ্লেস করব? 3কে। 3 কিন্তু পরবর্তীতে আছে। 0 দিয়ে 0 কিন্তু পরবর্তীতে আছে। 1 কি আছে? নাই। 2 কি আছে? তাহলে 1কে দিয়ে হচ্ছে আমরা রিপ্লেস করব। সো 3 0 4 2। সো এটাও একটা মিস। 2 অলরেডি আছে, সো এটা হিট। 3 অলরেডি আছে, সো এটা একটা হিট। 0 আছে, সো এটা হিট। 3 আছে, হিট। বাকি সবগুলাই হচ্ছে হিট। তাহলে পেজ ফল্ট পেলাম কয়টা? 1টা 2টো 3টা 4টা 5টা 6টা আর কি।
টোটাল পেজ ফল্ট পেলাম। এখানে আসলে টোটাল পেজ ফল্ট হ্যাঁ 6টা, এরকম 6টা, ঠিক আছে। ওকে, এরপরে এরকম আরও অনেক অ্যালগোরিদম আছে, লাইক লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদম, এইভাবে করা যায়। আরেকটা আছে মোস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদম। এই ওয়ার্ডগুলোই সেলফ এক্সপ্লেটরি, সো এইগুলা এখানে করা যায়। এখানে একটা ব্যাপার আছে, মোস্ট রিসেন্টলি, এটা হচ্ছে, এটা নিয়ে যদি একটা ছোট্ট ইনফরমেশন দিই, এটা হচ্ছে ব্যালেডিস বি লেডিস অ্যানোমেলি দেখায়, অ্যানোমেলি। এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করবো এরপরে। এছাড়াও সেকেন্ড চান্স আছে, সো এগুলো হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। আমরা অত ডিটেলস দেখাবো না এখানে। এবার আমরা দেখব কার্নেল ভার্সেস বাডি সিস্টেম, বাডি সিস্টেম ভার্সেস স্ল্যাব অ্যালোকেশন। সো বাডি ভার্সেস স্ল্যাব সিস্টেম। সো এখানে আমরা একটা টেবিল তৈরি করি, লেটস সে এটা একটা ফিচার। বাডি সিস্টেমকে বিএস বলছি, স্ল্যাব সিস্টেমকে এসএস বলছি। আমরা যদি অ্যালোকেশন ইউনিট প্রথমে দেখি, বাডি সিস্টেমের ক্ষেত্রে অ্যালোকেশন ইউনিট হচ্ছে 2 এর পাওয়ার, সো পাওয়ার অফ 2 ব্লক, পাওয়ার অফ 2 ব্লকস। আর স্ল্যাব সিস্টেমের ক্ষেত্রে এটা অবজেক্ট স্পেসিফিক স্ল্যাবস। এবং আমরা যদি এফিসিয়েন্সির দিকে দেখি, এফিসিয়েন্সি বাডি সিস্টেম হচ্ছে একটু লেস এফিশিয়েন্ট স্মল সিস্টেমের জন্য আর কি, আর এই স্ল্যাব সিস্টেম হচ্ছে হাইলি এফিশিয়েন্ট। ফ্র্যাগমেন্টেশনের কথা যদি আসে, ফ্র্যাগমেন্টেশন বাডি সিস্টেমের ক্ষেত্রে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন দেখা দেয়, এবং স্ল্যাব সিস্টেম হচ্ছে ফ্র্যাগমেন্টেশনটা মিনিমাইজ করে, সো ও হচ্ছে মিনিমাইজ ফ্র্যাগমেন্টেশন। কমপ্লেক্সিটির কথা যদি আসে, বাডি সিস্টেমের কমপ্লেক্সিটি খুবই সিম্পল, স্ল্যাব কিছুটা কমপ্লেক্স। ইউজ কেস হচ্ছে নর্মালি আমরা কার্নেল মেমোরি অ্যালোকেশনে বাডি সিস্টেম ইউজ হয়, আর স্ল্যাব সিস্টেম হচ্ছে কার্নেল অবজেক্টস এবং ফ্রিকুয়েন্ট অ্যালোকেশনে সেগুলো হচ্ছে ইউজ হয়। সো এটাই ছিল আমাদের আজকের পর্বের আলোচনা। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক